কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে, বিশেষ করে 6টি কাজের প্রতি যারা যত্নবান হবে। আল্লাহ নবী বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেন 6টি কাজের প্রতি যারা যত্নবান হবে, যারা 6টি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের জিম্মাদারি নিয়ে নেবেন। বলেন কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নেবেন? আবারও বলেন কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নেবেন? 6 শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নেবেন। আল্লাহ যার জিম্মাদারি নিয়ে নেন তার এই জগতে কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। কিন্তু রাষ্ট্রপতি যার জিম্মাদারি নিলেন, এই দুনিয়াতে হয়তো বা তার টেনশন নাই, কিন্তু পরকালে টেনশনের যথেষ্ট কারণ থাকতে পারে। প্রধানমন্ত্রী যার জিম্মাদারি নিয়ে নিলেন, এই দুনিয়াতে হয়তো বা তার কোনো টেনশন নাই, কিন্তু পরকালে তার টেনশনের যথেষ্ট কারণ থাকতে পারে। মহান রাব্বুল আলামিন আল্লাহ যার জিম্মাদারি নিয়ে যাবেন, তার এই দুনিয়াতেও কোনো টেনশনের কারণ নাই, পরকালেও তার কোনো টেনশনের কারণ নাই। কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন? বলেন কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন? 6 শ্রেণীর। এই 6টা বিষয়ের উপরে কিছু কথা বলার নিয়ত রাখি। এই 6টা বিষয়ের বাইরে আমার যাওয়ার সুযোগও নাই, সময়ও নাই। এই 6টা বিষয়ের উপরে কথা বলবো, কিন্তু আদারওয়াইজ প্রথম থেকেই যারা আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন, আমাকে কেউ মাইন্ড করবেন না, যে ভাববেন যে হয়তো বা বললাম একদিকে বলার জন্য, তিনি তো যাচ্ছেন আরেকদিকে। আসলে আমি আপনাদের কথা মতেই বলবো। প্রথম থেকে কথাগুলো শেষ না করা পর্যন্ত আপনারা কেউ মাইন্ড করার চেষ্টা করবেন না, আমাকে ফিনিশিং দেওয়ার একটু সুযোগ দিবেন, একটু সুযোগ দিবেন যে কথাটা উনি কি বলতে চাচ্ছেন, দয়া করে সুযোগ দিবেন। কারণ বর্তমানে প্রেক্ষাপটে আমরা কিন্তু যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে প্রেক্ষাপটে এমন কিছু কথা যাতে না হয় যে কথায় সরকার নাখুশ হবে। আমি তো সরকারকে নাখুশ করতে আসি নাই, আমি শয়তানকে নাখুশ করতে আসছি। আমার প্রতিটা কথায় যাতে শয়তান নাখুশ হয়, আমি সেই চেষ্টা করব। আমার প্রতিটা কথায় যাতে শয়তানের গোষ্ঠীরা বড় নারাজ হয়, আমি সেটা বলব। তাদেরকে নারাজ করা এবং তাদেরকে একটু মানে কিনা বলে যে মানে একটু করা, অপমান করা, সেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। শয়তানকে যত অপমান করা যাবে, ইমানদার তত জিতে যাবে, ঠিক না? আমাদের আলোচনা একেবারে গোছালো হবে। আমি যেভাবে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, ঠিক সিরিয়ালে সে হাদিসটাই বলবো। ডানে বামে কোনো কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। প্রথম থেকে মানুষ আসলে একটা কথা অনেক সময় বলে যে মানে সিলে কান নিয়ে গেছে, এই কানে হাত না দিয়ে কিন্তু অনেক সময় সে দৌড়তে থাকে, আরে আমার কান সিলে নিয়ে গেল রে, নিয়ে গেল রে। কানে কিন্তু হাত দিয়ে দেখে না। অনেক সময় আমরা যখন কথা বলি, দূর থেকে কথাটা সামান্য একটু কথা একজনের শুনে পরে ওইভাবে দৌড়তে থাকে, সিলি কান নিয়ে নিছে, সিলি কান নিয়ে নিছে, বিভ্রান্ত হয় মানুষ। এই জন্য বলি যে যারা শুনছে তারা পুরোটা বয়ান শোনার চেষ্টা করবেন। যারা দূর থেকে অবজারভেশনে আছেন যে দিলারপুর মাদ্রাসার মধ্যে কি আলোচনা হচ্ছে, প্লিজ আপনাকেও বলছি, আপনি ভালোভাবে অবজার্ভ করেন, প্রতিটা কথা আপনি শুনেন, রেকর্ড করেন যে আমরা কি বলছি। আসলে মাহফিলগুলো আমরা যে করি বা বয়ান করি, আমাদের সরকারকে নাখুশ করা বা সরকারকে অ্যাটাক করার কোনো আক্রমণ করার মানসিকতা আমরা কখনো পোষণ করি না। তবে শয়তানি গোষ্ঠী এবং নাস্তিক মুরতাদের গোষ্ঠী যারা ইসলামকে ক্ষতি করার জন্য সব সময় ইসলামের পেছনে লেগে থাকে, কাকের মতো কা কা করতে থাকে, ইসলামের উন্নতি দেখে কাকের মতো কা কা করতে থাকে, মনে হয় যে তার উপরে বিশাল বড় মুসিবত এসে গেছে। ওইসব লোকের বিরুদ্ধে কথা না বললে কিন্তু ইসলামের অনেকটা ক্ষতি হয়ে যাবে। সে চিন্তা করে আমরা এসব বিষয়ে কিছু কথাবার্তা মাহফিলের সময়ে যদি আমাদের আলোচনার ভিতরে সাবজেক্টের মধ্যে আসে, আমরা সেই কথাগুলোই বলি। এগুলোকে অন্য রঙিন করার চেষ্টা দয়া করে কেউ করবেন না। আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আমরা এই হাদিস কোরআনের আলৌকিক কথা বলবো। আপনারা তো আমি কি বলবো সেটা তো বুঝেই ফেলেছেন। বলেন তো কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়েছেন? আবারও বলেন কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়েছেন? 6 শ্রেণীর। 1 নাম্বার কথাটা প্রথম শুনলেই কিন্তু আটকে উঠবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1, মান জাহাদা ফি সাবিলিল্লাহ কানা দামিনান আলাল্লাহ।
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ বলেন যে আমার রাস্তায় জিহাদে বের হয়ে যাবে, আমি আল্লাহ তার জিম্মাদারি পুরোটাই নিয়ে নেব। এই পৃথিবীতেও তার জিম্মাদারি নিয়ে নিলাম, পরকালের জিম্মাদারিও আমি নিয়ে নিলাম। তাহলে এক নম্বর কি বলেন? যে ব্যক্তি জিহাদে বের হবে তার দায়িত্ববান কার কাঁধে? আল্লাহর কাঁধে। আল্লাহ বলেন দায়িত্বটা আমি নিয়ে নিলাম। এখন বলা যায় যে জিহাদ কি? বর্তমান এই সময়ের জিহাদ হলো কাকির গোষ্ঠী যারা কা কা করে ইসলামের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যেভাবে ইসলামের উন্নয়ন চলছে, ইসলামের জোয়ার যেভাবে চলছে, এই করোনাকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ মাঠে ময়দানে ইসলামের স্লোগান দিয়ে যাচ্ছে। যেভাবে নবীর দুশমনদেরকে প্রতিরোধ করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে মাঠে ময়দানে যেভাবে মিছিল মিটিং করে ফ্রান্সকে সতর্ক বার্তা দিয়েছে যে আমার নবীর অপমান সইবে না রে মুসলমান, যেভাবে শুরু করেছে মুসলমানেরা, এই অবস্থা দেখে কিছু কাকের গোষ্ঠী, আমি বলবো তারা ইন্ডিয়ার দালাল, ফ্রান্সের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, যেভাবে কাকের মতো কা 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 করতেছে, ওদের কাকাটা অবশ্য আমাদের বন্ধ করা, সেটা জিহাদের অন্তর্ভুক্ত হবে। ঠিক না? আসলে কি হবে? একটা হাদিস থেকে বোঝানোর চেষ্টা করি। আবারও বলেন তো দেখি, ঠিক কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন? কয় শ্রেণীর? প্রথমটাই এসে গেল জিহাদ, প্রথমটা। এরপরে আস্তে আস্তে, মানে প্রথম হবে কিছুটা গরম, পরে আস্তে আস্তে আমরা নরম হব ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে কেউ কষ্ট নেবেন না তো? কেউ নেবেন না। আমার নবীর আগমনকে এই কা কা করে, কাকের গোষ্ঠীরা কা কা করে আমার নবীর আগমনকে রুখতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। চাইছিল আমার নবী নাই আসো, শয়তানের গোষ্ঠীটা কিন্তু চাইছিল নবীর না আসো। নবীর কথা না বললে আসলে মাহফিলে একটু মজা লাগে না, তিতা তিতা লাগে। নবীর শানে একটা কথা বললেই বলি, কি বলেন, একটু তিতা তিতা লাগে মাহফিলে যদি নবীর শানে কথা না বলা যায়। এই যে ছেলেটা গজলটা গাইলো, আমি আসলে কাছে পাইছি না, একটা কপালে চুমা দিতাম মন চাইছিল। কি সুন্দর একটা গজল গাইলো। তখন থেকে চিন্তা করলাম যে আমার নবীর শানে একটা হাদিস আমার অন্ততপক্ষে বলতে হবে। সে তার লাইনে বলছে, আমার লাইনে আমি বলবো একটা হাদিস। আসলে মাহফিলে ধর্মীয় আলোচনায় নবীকে সামনে নিয়ে, নবীর শান মানকে সামনে নিয়ে কথা না বললে মজা লাগে না। ঠিক না? ঠিক। কেমন ফানসা ফানসা লাগে। ফানসা বুঝেননি? ফানসা, লবণ নাই, মরিচ নাই, তেল নাই, ফানসা ফানসা লাগে। নবীর শান মানের উপর একটু কথা বলতে হয়। এটাও কিন্তু জিহাদের অন্তর্ভুক্ত একটি বিষয়, যেটা আমি বলতে চাচ্ছি। আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। বলেন তো দেখি, কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন? মনে থাকবে? একটা ক্লাস, দাওরায়ে হাদিসের ক্লাস হচ্ছে, কিন্তু দাওরায়ে হাদিস শুরু হয়ে গেছে। এখানে শুরু হয় নাই, ক্লাস শুরু করে দিতেছি আমি। এটা হাদিস পড়াইতেছি, হাদিসের একটা ক্লাস শুরু হয়ে গেছে। এখানে দাওরায়ে হাদিসের ক্লাস হবে ইনশাআল্লাহ। ক্লাস হবে তো? কি বলেন আপনারা? বলেন হবে তো? এই সুন্দর বিল্ডিং এ চলতে থাকুক বুখারীর দর্স। যদি সুযোগ হয় মাঝে মধ্যে ইনশাআল্লাহ আসবো। এখানে যদি মোতায়েম সাহেব বলে যে হঠাৎ আসবেন, একটা ক্লাস করবেন, অল্প কিছু পড়াবেন, তাও ইনশাআল্লাহ রাজি আছি। মনের টানে সুযোগ যখন আসবে তখন পড়াইয়া দিয়ে যাবো ইনশাআল্লাহ। সারা জীবন তো পড়াইতেছি 22 বছর যাবত। এই দিলালপুর অবশ্যই একটা ব্যাকওয়ার্ড প্লেস, তারপরেও যদি সুযোগ হয় মাঝে মধ্যে গাড়িটা থামাইয়া আধা ঘন্টা একটা ক্লাস করে চলে যাবো। এর জন্য বেতনের কোনো দরকার হবে না। আসলে যদি মোটামুটি দিলালপুর বাজারের দুটো সন্দেশ খাওয়াই দেয়, বাস আলহামদুলিল্লাহ, মজা লাগে। দিলালপুর বাজারের সন্দেশটা মজা লাগে। আমাদের গত বছর জানি কে খাওয়াইছিল, আমি একটার জায়গায় 5টা খাইছিলাম। আল্লাহ, এটা খাওয়াইলে চলবে। কি কোন খাওয়াবেন তো নাকি? ইনশাআল্লাহ। আসলে পরিবেশটা গতবারের চেয়ে আরেকটু ভালো লাগতেছে। এই বিল্ডিংটা গত বছর কাজ শুরু হয় নাই, মানে হবে ভাব দেখেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট দেখেছি। আর ডান পাশের বিল্ডিংটা আরো গোছানো দেখেছি। সামনের মাঠটা অত্যন্ত সুন্দর পরিষ্কার ভাসতেছে। এখন বোর্ডিং এর জায়গাটা আগে এতটা পরিপাটি ছিল না, রন্ধনশালাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, দেখলাম খুব ভালো লাগতেছে। এখানে পুরাপুরি প্রস্তুত, এখানে বুখারীর দর্শের জন্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রস্তুত। আগামী দিন থেকে আশা করছি এখানে বুখারী শরীফের দর্শ হবে। আমি আজকে একটা দর্শই দিয়ে গেলাম, একটা হাদিস আপনাদের সামনে আমি নিয়ে আসছি। হাদিসটা ইনশাআল্লাহ বলে দিয়ে যাব। এই হাদিসটাকে মনে করবেন যে হাদিসের একটা দর্শ। অলরেডি দিলালপুরে হাদিসের দর্শ শুরু হয়ে গেছে। কয় শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন? একটা
মুখস্থ করবেন। ফাঁকে 1 নাম্বার বলছিলাম যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। এই সময় কার বিরুদ্ধে জিহাদ করব? কাকের বিরুদ্ধে জিহাদ করব। যারা কা কা করতেছে তাদের বিরুদ্ধে জিহাদ করব। এই জিহাদটা মূলত কিরকম হবে? আর তাদেরকে আমি কাক কেন বললাম, শয়তানের গোষ্ঠীকে, এটা অবশ্যই বোঝানোর জন্য আমার নবীর শানের উপরে একটা কথা বলবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তখনও হয় নাই, তিনি পৃথিবীতে তখনও আসেন নাই। এই মাত্র তিনি আসবেন ভাব, এই সময়ে আসবেন এই খবরটা তো মূলত অনেকেই জানে না। কিন্তু মদিনার একজন মহিলা নবীর আগমনের বহু আগেই জানতে পেরেছিলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটতে যাচ্ছে। কিভাবে? এই মহিলার সাথে একটা জিনের বড় সম্পর্ক ছিল। কার সম্পর্ক ছিল বলেন? জিনের সম্পর্ক ছিল। এই জিনটা প্রত্যেকদিন তার সাথে কথা বলতো, এসে তাকে সঙ্গ দিত। একদিন জিনটা আসলো, একটু ভালোভাবে বুঝেন, একদিন জিনটা আসলো, জিনটা এসে তার বাড়ির দেয়ালের মধ্যে একটা কাকের আকৃতি ধারণ করে বসে বসে কাঁ 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 শুরু করলো। এই যে কাক বলছিলাম কি জন্য, তখন এই মহিলা বলতেছে, তুমি তো আজকে কাকের আকৃতি ধারণ করলা। আরব দেশে যারা কাক দেখেছেন, আরব দেশের 90% কাক হলো সাদা কাক। যারা দেখেছেন তারা জানেন। বাংলাদেশের কাকগুলোকে আমরা কালো দেখি, কিন্তু সৌদি আরবে এবং মিডল ইস্টের কাকগুলো অধিকাংশই সাদা হয়ে থাকে। সাদা যারা দেখেছেন, এই সাদা একটা কাক তার দেয়ালের মধ্যে বসে বসে কাঁ 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 করতেছে। কিন্তু মহিলা তো ঠিকই বুঝতে পারছে সে তো জিন, আমার সাথে যে প্রত্যেকদিন কথা বলে, সে আজকে আমার ঘরে ঢুকলো না, দেয়ালে বসে বসে কাঁ 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 কেন করতেছে? মহিলা বলে, এই তুমি তো প্রত্যেকদিন কাছে আসো, আজকে দূর থেকে কাঁ কাঁ করতেছে, কোনো কারণ কি? তখন সে শয়তান বলল, জিন বলল যে ম্যাডাম আসলে বড় চিন্তার মধ্যে পড়ে গেছি, কপাল খারাপ, কা কা করা ছাড়া আর কোনো ভাও নাই, উপায় নাই। কি? এই কয়েকদিন পরে একজন নবীর আগমন ঘটবে, তিনি এসে যাবেন মক্কায়। কা কাজে করতেছি, এতদিন তো আসমানে উঠতে পারতাম, আকাশের খবরগুলো জানতে পারতাম, ওখান থেকে কিছু খবর এনে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াতে পারতাম। উনি যেদিন এসে যাবেন সেদিন থেকে আর আকাশ পথে উঠতে পারবো না। আকাশ পথে উঠতে চাইলে ওখান থেকে উল্কাপিণ্ড ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে জমিনে আমাদেরকে ফেলে দেওয়া হবে। পারবো না আর আকাশে উঠতে, ক্ষমতা খর্ব হইতেছে, কমে যাইতেছে, আর আসমানে উঠতে পারবো না। এই জন্য কা কা করতেছি, সহ্য হইতেছে, মনের ব্যথায় কা 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 করতেছি। বুঝতে পারছেন? সত্যি আমার নবীর আগমন যখন ঘটলো, এরপর থেকে আর জিন শয়তান তারা আকাশের দিকে উঠতে পারে না। আল্লাহ বলেন, ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। এরপর থেকে যদি কোনো শয়তান হঠাৎ করে আকাশ পথে উঠতে চায়, আল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র উল্কা পিণ্ড দিয়ে আঘাত করে তাকে দুনিয়াতে ফেলে দেওয়া হয়। নবীর আগমনের পর থেকে আর শয়তান আকাশে উঠতে পারে না। সে শয়তান মহিলাকে বলতেছিল, কা কা করতেছি, দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকেছে যে আসতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের দিন শেষ, আর আকাশে উঠতে পারবো না। এই জন্য কা 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 করতেছি। এই শয়তান যেমন কা কা করে আমার নবীর আগমনকে রোধ করতে পারে নাই। নবীর আগমনের খবর শুনেই তো, ইসলামের আবির্ভাবের খবর শুনেই তো সে কা কা শুরু করেছিল। শয়তান যেভাবে কা কা করে আমার নবীর আগমনকে রুখতে পারে নাই, বর্তমান সময়ে ইসলামের যে অগ্রযাত্রা চলছে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকাতে ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ব্রিটেনে ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, চাইনাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে, কানাডাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে, আফ্রিকাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। বাংলাদেশে মানুষ ইসলামকে একটু বেশি বুঝতে শুরু করেছে। ইউনিভার্সিটির ছেলেরা পাঞ্জাবি টুপি পরে, বুয়েটের ছেলেরা পাঞ্জাবি টুপি পরে, কলেজের ছেলেরা ইসলাম নিয়ে এখন মাথা ঘামায়। যেভাবে ইসলামের অগ্রযাত্রা চলছে, সেই কাকের গোষ্ঠীরা এখন ঢাকা শহরে বিভিন্ন টক শোতে বসে বসে কা 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 করতেছে।
কণ্ঠে বলতে চাই, শয়তান যেইভাবে কা কা করে আমার নবীর আগমনকে বন্ধ করতে পারে নাই, রুখতে পারে নাই, বর্তমান সময়ের কাকের গোষ্ঠীরা, নাস্তিক মোর্তাদেরা, তারাও কা কা করে ইসলামের অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমার নবীর একটা স্পেশাল অগ্রিম মুজিজা। আল্লাহু আকবার। আপনার সেই নবীর উম্মত, ঠিক না বেঠি? নবীর কিছু গুণ না গাইলে, প্রথমেই বললাম যে ভালো লাগে না, প্রথম থেকেই যদি আমি আলোচনায় চলে যাই নবীকে নিয়ে কিছু না বলি, কেমন তিতা তিতা লাগে আর পানসা পানসা লাগে। এটাই তো বলছিলাম। আল্লাহু আকবার। আমরা তো সেই নবীরই উম্মত, আলহামদুলিল্লাহ বলি না? নবীর গুণগান আমাদের গাইতে হবে, নবীকে ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি। আল্লাহি, আমি আমার ক্ষেত্রে একটি কথা বলি, এই পৃথিবীর সবার থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, সত্যিই যদি আমাকে তোমরা ভালোবাসো, তোমরা আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। অনেকে বলে যে ওহাবীরা, তারা নবীকে ভালোবাসে না। আমি বলি, বন্ধুরা আসো না একটু একসাথে বসে কথা বলি, আসো না, দেখো না নবীর ভালোবাসা তোমার আর আমার একরকমই হয়ে যাবে। তুমি যেমন ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, কারণ আমি তো জানি নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। একটা ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে কেউ সৃষ্টি করেছে, দূর থেকে ওই যে ছিলে কান নিয়ে গেছে এই কথাটা বলে আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে আমাদেরকে দুইটি ভাগে বিভক্ত করে রেখেছে। অথচ আমরা তো মুসলিম, সবাই তো আমরা মুসলমান দাবিদার। আমি ওয়াহাবি, আমি রিজভি, আমি সুন্নি, যেটাই বলি না কেন, পরিচয় হলো মুসলমান। সবাই তো আল্লাহকে এক মানি, সবাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি, ঠিক না বেঠিক? কেন আমাদের মধ্যে বিভক্তি? ওই দূর থেকে একজন বলে দিয়েছে, চিলে কান নিয়ে গেছে, ওই কারণে। আমি বলবো, যারাই ভুল বুঝতেছেন, আসেন একসাথে বসে চা খাই, কথা বলি, দেখবেন কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। ইদানিং তো লক্ষণ অনেক চমৎকার দেখতেছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে এই প্রয়োজনের তাগিদে, বর্তমান সময়ের দাবির কারণে যেইভাবে এখন মাঠে ময়দানে ইসলামের সপক্ষে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হতে চলছে, আব্বাসীর মতো এক ভদ্রলোক যেইভাবে এখন অপকটে সত্যটা স্বীকার করতেছে, দায়িত্বহীন কণ্ঠে ইসলামের পক্ষে, সুন্নিয়তের পক্ষে, আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে যেইভাবে কথা বলতেছে, আমরা তো আশান্বিত হইতেই পারি যে আমাদের মধ্যে ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। যেইভাবে আব্বাসী চলে আসছে, আমি বলি, বন্ধু তাহিরি তুমিও চলে আসো, বন্ধু আলাউদ্দিন জিহাদি তুমিও চলে আসো, আমরা একসাথে বসে আড্ডা দেই। তখন কাকের গোষ্ঠী টক শুতে বসে ইসলামের বিরুদ্ধে কাকা করার সাহসটা পর্যন্ত তারা পাবে না। আমাদের এখন দরকার সময়ের দাবি ঐক্যবদ্ধ হওয়া, ঠিক না ঠিক? আমি আগেও বলেছি, ওয়াহাবি, রিজভি, সুন্নি, ভেদাভেদ এখন আর চলবে না। এখন আমরা মুসলিম, ঠিক না বেঠে? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এই ভেদাভেদটা এখন আমরা ভুলে যেতে চাই। সারা বিশ্বের কুফরি শক্তি, ইহুদি, নাসারা, অন্য পৌত্তলিক গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান সব এক হয়ে গেছি, সব এক হয়ে গেছি, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই ইনশাআল্লাহ। আমি এই এলাকার সবাইকে বলবো, হয়তোবা বিভিন্ন মতাবলম্বী আপনারা থাকতে পারেন, সর্বদিক থেকে আপনার সাথে আমার মত মিলবে না, আমার মতের সাথে আপনার মত মিলবে না, কিন্তু আল্লাহ এক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শেষ নবী, এই দুইটা বিষয়ে যদি আমরা মিলতে পারি, আমাদের মধ্যে ঐক্য হইতে আর কোনো বাধা থাকতে পারে না। এই দুইটাকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোতে চাই। ইনশাআল্লাহ ইসলামের জয় নিশ্চিত হবে, ইহকালে আমাদের জয় হবে, পরকালে ইনশাআল্লাহ আমাদের জয় হবে। আমরা ঐক্যবদ্ধ হব। যারা আছেন দূর থেকে আমার কথা যারা শুনছেন, সকলেই দয়া করে পজিটিভলি আমার কথাটাকে চিন্তা করবেন। এখন সময়ের দাবি ঐক্যবদ্ধ হওয়া, ঠিক না বেঠিক? সময়ের দাবি ঐক্যবদ্ধ হওয়া, তা না হয় বিশ্বের মাথা নষ্ট হয়ে গেছে, আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছে, তার দেশের মানুষ মুসলমান হয়ে যাইতেছে, ফ্রান্সের মাথা নষ্ট হয়ে গেছে, তার দেশের মানুষ মুসলমান হয়ে যাইতেছে। এই মুহূর্তে আমাদের মধ্যে যদি ভেদাভেদ তারা খুঁজে পায়, এই সুযোগ নিয়ে আমার নবীকে অপমান করার চেষ্টা তারা করবে, ঠিক না বেঠে? এই সুযোগটা আমরা ইনশাআল্লাহ দিব না। যাই হোক, যেই কথাটা বলছিলাম, সরাসরি কয় শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারিতে আছে? কয় শ্রেণীর? এক নম্বর যারা জিহাদ করে, ঠিক না বেটে? হ্যাঁ, এক নম্বর যারা কি করে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের আলোকে আমি হাদিস
নিয়ে আসছিলাম, মায ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস। তিনি বলছিলেন আল্লাহ রাসূল বলেছেন যে 6 শ্রেণীর মানুষ তারা সরাসরি আল্লাহর জিম্মাদারিতে আছে। এর মধ্যে যারা জিহাদ করে, এই বর্তমানের জিহাদটা হবে আমাদের কুফরি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, এটাই বড় জিহাদ। আপনারা যখন, আমরা সবাই যখন মিলে যাব, তারা আর আমাদেরকে আক্রমণ করতে আসবে না। বাংলাদেশের দিকে চক্ষুটা লাল চক্ষু নিয়ে তাকানোরই সাহস পাবে না যে বাংলাদেশের সমস্ত মুসলমান, হইতে পারে আওয়ামী লীগ, হইতে পারে বিএনপি, হইতে পারে জাতীয় পার্টি, কিন্তু 95% মুসলমান তারা ধর্মের ব্যাপারে একমত। আমার দেশের দিকে এই লাল চক্ষু দিয়ে তাকানোর সাহসটা পর্যন্ত তারা করতে পারবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধটাই হলো সবচেয়ে বড় জিহাদ। আর কিছু বিচার আছে, কিছু কিছু লোক আমাদেরকে উপহাস করে, এই সময় ইসলামকে উপহাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহু আকবার। এই আয়াতের শানে নজরুলটাকে একটু বলতাম, আল্লাহু আকবার। এটা আশার বাণী, আশার বাণী। এটা হলো ইসলাহি কথা, ইসলাহি কথা। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যারা ঠাট্টা করে বসে বসে এখন ইসলামকে ঠাট্টা করে, মুসলমানকে ঠাট্টা করে, টুপি দাড়িওয়ালাদেরকে যারা ঠাট্টা করে, আল্লাহ বলেন তাদের ব্যাপারে তো আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এদের ব্যাপারে আমি আল্লাহই যথেষ্ট। আমি এই মুহূর্তে বলবো না যারা ইসলামকে ঠাট্টা করে তাদের নাকি ঘুষি মারেন। এই মুহূর্তে আমি বলবো না যারা ইসলাম মুসলমানদেরকে ঠাট্টা করে তাদের হাত ভেঙে দেন। এই কথাটা বলছি না আপাতত, কারণ আল্লাহ একটা কমিটমেন্ট করেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে, ও নবী তোমাকে নিয়ে যারা ঠাট্টা করে, আমি তাদের ব্যাপারে একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। যেরকম আমার নবীকে নিয়ে ঠাট্টা করতো ওয়ালিদ ইবনে মুগীরা। একটা হাদিস বলি, বন্ধুরা জেনে রাখা দরকার, মুতালা করে বের করতে হবে তোমাদের, অগ্রিম জেনে রাখো এই কথাগুলো। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে ঠাট্টা করত। আস ইবনে ওয়াইল আমার নবীকে ঠাট্টা করত। হারিস ইবনে আইতাল সাহমি নবীকে ঠাট্টা করত। আসওয়াদ ইবনে মুত্তালিব আমার নবীকে ঠাট্টা করত। আসওয়াদ ইবনে আবদি ইয়াগুস আমার নবীকে ঠাট্টা করত। তারা সব সময় খালি আমার নবীকে দেখলেই বলতো ওই যে মুহাম্মদ, ওই যে নতুন ধর্ম প্রচার করে রে, লেখাপড়া জানে না, দুনিয়াতে পড়ে নাই কিচ্ছু, কোনো মাস্টারের কাছে পড়ে নাই, লেখাপড়া জানে না। আমার নবী বুঝি লেখাপড়া জানতো না? হ্যাঁ জানতো, জানতো। দুনিয়ার কারো কাছ থেকে নবী শিখেন নাই, কে শিখেছে? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى علمه شديد القوى। হেব্বি শক্তিশালী একজন ব্যক্তি আমার নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। তিনি ছিলেন জিবরিল, ঠিক না বেটি? ওহির মাধ্যমে আমার নবীকে শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর কেউ আমার নবীর উস্তাদ না। আমার নবীর উস্তাদ সরাসরি কে? আল্লাহ। নবী শিক্ষিত ছিলেন না? নবী অবশ্যই শিক্ষিত ছিলেন। সেই প্রিয় নবীকে তারা ঠাট্টা করতো। মোহাম্মদ লেখাপড়া জানে না, কোন স্কুলে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, এইভাবে ঠাট্টা করতো। জিবরিল আসলো একদিন, আল্লাহ নবী বলেন, জিবরিল দেখো না, এই ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে ঠাট্টা করে, ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে ঠাট্টা করে। জিবরিল কথা এলে বিচারটা করে ফেলতাম, করে ফেললেন। তখন জিবরিল এমন করলেন, বুঝলেন নি? এমন বুঝছেন, একটা আঙ্গুল দিয়া তার হাতের রগের দিকে ইশারা করলেন। আমি আশ্চর্য হইলাম। একটা গল্প বলি আপনাদের। আপনারা কি নুরুদ্দিন গহরপুরী সাহেব হযরত রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? আমি ওই দিন কাওরাত কেন্দ্রতে মাহফিলে গেলাম। এক ভদ্রলোক আমাকে নিজের কারগুজারি শুনাইলো, ভাইজান আসলে বাস্তবিক কারগুজারি। সে আমাকে বললো যে হুজুর আসলে তখন তো হয়তো গাড়ির ব্যবস্থা ছিল না, আমার একটা পুরান হুন্ডা ছিল, আমি 100-150 কিলোমিটার এই হুন্ডা নিয়ে হুজুরকে চলতাম। একদিন তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, এমন অ্যাক্সিডেন্ট আমার সামনে সব কটা দাঁত একেবারে আলগা হয়ে গেছে, বেরিয়ে গেছে। হসপিটালে যাইতে হবে, অপারেশন করতে হবে, সব দাঁত ফেলে দিতে হবে। তখন হুজুরকে বললাম, হুজুর কি করি? হসপিটালে ভর্তি হওয়া লাগবে। হুজুর বলল বাড়ি গিয়ে ভর্তি হবো, আমি আসতেছি। সুবহানাল্লাহ।
হুজুরে গিয়া কি জানি পড়ছে পড়া আমাকে বলতেছে ওই দিন গত 1 তারিখের কথা হুজুর বিশ্বাস করবেন আল্লাহ সাক্ষী, হুজুর আমার মুখের দিকে তাকাইয়া কি জানি পড়ছে পড়া আঙ্গুল দিয়ে 2টা দাগ দিছে বড় বড়। 1 সপ্তাহের ভিতরে আমার সবকটা দাঁত আগের জায়গায় বসে গেছে। দেখেন আজও পর্যন্ত আমার দাঁতগুলো শক্ত, কোনো ব্যথাও লাগে না। ও আজকে 25 বছর হয়েছে, আমার দাঁতের কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদের কেরামতি আছে না নাই? আছে আছে। আমি তো আসলে ওই দিন যদি অন্যের কোনো কাহিনী বলতো হয়তো বা সেটা বিশ্বাস করতাম না। সে নিজের কথা বললো, হুজুর আমি এই যে আমি, অন্যান্য লোকজনে বললো হুজুর এই যে এই লোকটাই গহরপুরি হুজুরকে কটিয়াদি থেকে এই হুন্ডা দিয়ে টেনে সেই কেন্দুয়া নেত্রকোনাতে নিয়ে যাইতো হুজুর এই লোকটা। তার সাথে কুলাকুলি করলাম, কুলাকুলি করে তার সাথে অনেক সময় সেখানে বে করে আমরা সেদিন আসলাম। বাস্তব কথা, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরিল এই যে ওলীদ ইবনে মুগীরা এ আমারে খালি ঠাট্টা করে, কি করে ঠাট্টা করে। আল্লাহর নবী জিবরিল সাথে সাথে আঙ্গুল দিয়ে এভাবে কি করলেন, ইশারা করলেন। ইশারা করলেন তার একটা রগের দিকে। কিসের দিকে? আল্লাহর নবী কয় জিবরিল তুমি বিচার তো করলা না। ইয়া রাসূলুল্লাহ বিচার করে লাইছি। সুবহানাল্লাহ। কয় বিচারটা কেমনে হয়েছে এটা কি জানার দরকার আছে তো নাকি? যদি জানতে চান তাহলে সেই কথাগুলো আবারও স্মরণ করে দিতে চাচ্ছি। মনে রাখতে হবে দুনিয়ার কয় শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারিতে আছে? আল্লাহ যার জিম্মাদারি নিয়েছেন তার এই দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আমরা আল্লাহর জিম্মাদারিতে থাকতে চাই। এই 6টা আমি একটা একটা করে বলে যাবো ইনশাআল্লাহ। প্রচুর সময় আজকে আমার হাতে আছে। আমি ভাবছিলাম 7টার ভিতরেই আমি শেষ করব। আমার মনে হয় 7টার পর পর্যন্ত কথা বলতে হবে। এরপরও আবার দূরে প্রোগ্রাম যেহেতু আছে একটু একটু লেটেই যেতে হবে। আমার ধারণা ছিল যে 7টার আগে এখান থেকে বের হয়ে চলে যাবো। যাই হোক কোনো সমস্যা নাই। জেলালপুর মাদ্রাসার মাহফিল আগেই বলছি আন্তরিক টান এখানের সাথে আছে। বলছে 7টার পর পর কথা বলতে হবে আরো কিছুক্ষণ। ইনশাআল্লাহ আমি আরো কিছুক্ষণ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি কি বিচারটা করলা ভাই? তুমি খালি ইশারা করলা, কই কিছু হইছে না তো। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ একটু পরে দেখবেন। সুবহানাল্লাহ। করে এরপরে আর কোনটা আপনারা ডিস্টার্ব করে এটা করেন। ওই যে আসিফ ইবনে ওয়াইল এ আমারে ডিস্টার্ব করে। জিবরাইল তার পাওয়ের দিকে, এটা তো ইশারা করছিল কোন দিকে? হাতের দিকে। তার পাওয়ের দিকে এভাবে একটা কাটা দিলেন। আর কি দিলেন? কাটা দিয়ে দিলেন। নবী বলেন কি বিচার কি করলা ভাই? জিবরাইল ইয়া রাসূলুল্লাহ বিচার যা হওয়ার হয়ে গেছে, একটু পরে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহর বিচার। এগুলো কার বিচার? আল্লাহর বিচার। পৃথিবীতে মানুষ দেখতে পায়। এরপরে আর কোনটা ডিস্টার্ব করে? ওই যে হারিস ইবনে আইতাল সাহাবী ডিস্টার্ব করে। তখন জিবরাইল কয় আচ্ছা ঠিক আছে, তার পেটের দিকে একটু ইশারা করছে। কিসের দিকে? একজনের হাত, আরেকজনের পাও, আরেকজনের পেট। একজনের এক এক দিক দিয়ে ইশারা করতেছে। কে করতেছে? জিবরাইল। আর কোনটা? কই যে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব না, আসওয়াদ ইবনে মুত্তালিব। সে আব্দুল মুত্তালিব না, মুত্তালিব। আসওয়াদ ইবনে মুত্তালিব। সে কি করে? কয় আমার ডিস্টার্ব করে গেলি। আচ্ছা ঠিক আছে, তার চোখের দিকে একটু ইশারা করছে। কিসের দিকে? চোখের দিকে ইশারা করছে। কি বিচার করলা ভাই? আরে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধৈর্য ধারণ করেন, বিচার যে কি হয়েছে আপনি বুঝতে পারবেন, কতক্ষণ পরে সব বুঝবেন। এরপরে আর কেন ডিস্টার্ব করে? আসওয়াদ ইবনে আব্দি ইয়াগুস সে আমার ডিস্টার্ব করে। আল্লাহর নবী এই কথা বলার পরে জিবরাইল তার মাথার দিকে ইশারা করছে। কিসের দিকে ইশারা করছে? মাথার দিকে ইশারা করছে। এই পর্যন্ত শেষ। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আজকের মতো জায়গা। নবী কই বিচার কি করলা বুঝলাম না তো কিছু। বিচার আপনি বুঝালেন পরে আল্লাহর পক্ষ থেকে বিচার যা হওয়ার হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু সাবধান হওয়া লাগবে। ইসলামকে অপমান করা যাবে না। আমি আপনাদের সবাইকে বলি সর্বাধিক বিবেচনায় কথাটা বলছি, কখনো নবীর ওয়ারিসদেরকে কোনো সময় অপমান করবেন না। একজন একজন আলেম যদি হয় তাকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। অপমান করবেন না। অপমান করলে কোন সময় কিভাবে আপনার বিচারটা হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই ওলীদ ইবনে মুগীরা তার বিচারটা কিভাবে? সে একটা এলাকা দিয়ে হেঁটে যাইতেছে, একটা বুড়া মানুষ বাঁশের কাজ করে না, মানুষ বাঁশের কাজ করে না, কাজ করতেছে, দা দিয়ে কাজ করতেছে। একটা ওই যে লাগে ছিটটা তার এই হাতের বড় রডটার মধ্যে লাগছে।
লাগার সাথে সাথে ইনফেকশন হয়েছে, এখান থেকে পচন শুরু হয়েছে, তার হাত পচতে পচতে তার গলা পর্যন্ত হয়েছে, গলা পচতে পচতে সারা শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়েছে। এইভাবে কষ্ট করতে করতে সে মারা গেছে, কোন চিকিৎসায় তার কোনো কাজে আসে নাই। বিচারটা হয়েছে নি? বিচার হয়েছে। তাহলে এই যে ইশারা করছিল হাতের রোগীর দিকে, ঠিক না বেটা? এরপর ইশারা করছে আসিফ নে ওয়েলের দিকে, তার কিসের দিকে জানি করছিল? পাওয়ের দিকে। রাস্তা দিয়ে হাঁটতেছে, একদিন পাওয়ের মধ্যে কি জানি বিনছে, বিনটার সাথে সাথে ইনফেকশন। ডায়াবেটিস রোগীদের কিন্তু পাওয়ের ক্ষেত্রে সাবধানী হওয়া লাগবে। সাথে সাথে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে তার পাটা নষ্ট হয়ে গেছে। এই পাটা ইনফেকশন, পায়ের দিক থেকে ইনফেকশন ছড়তে ছড়তে তার শরীর পর্যন্ত আসছে। এইভাবে পুরাটা শরীরের মধ্যে পচন ধরছে, সে মারা গেছে। নাউজুবিল্লাহ। বিচার হয়েছে? হয়েছে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ বলেন যারা মুস্তাহজিইন, যারা ঠাট্টা করে, আমি ওই সমস্ত ঠাট্টাকারীদের বিরুদ্ধে আমি আল্লাহ একাই যথেষ্ট। ও বাবা, আলেমদেরকে ঠাট্টা করে কথা বলবেন না, আল্লাহর ওলিদেরকে ঠাট্টা করে কথা বলবেন না, ওলামা হযরতকে কোনোদিন ঠাট্টা করে কথা বলবেন না। যদি ঠাট্টা করে কথা বলেন, আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে যথেষ্ট। এটা মনে রাখতে হবে। কয়টা গেছে? দুইটা গেছে না? হারিস ইবনে আইতাল তার পেটের দিকে ইশারা করছিল, তার জন্ডিস হয়ে গেছে। কি হয়ে গেছে? পেট ফুলে এরকম হয়ে গেছে, প্রস্রাব হলো আর পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয় না, খায় ঠিকই, হজম হওয়ার পরে পায়খানা করে মুখ দিয়া, পেট ফুলে গেছে। এইভাবে তার মুখ দিয়ে পায়খানা করতে হয়। তখন তো আর ডাক্তারি সিস্টেম ছিল না যে পেট কেটে তার পেটের ভিতর দিয়ে পায়খানা বের করবে। তার পায়খানা বের হয় তার মুখ দিয়া। এইভাবে কষ্ট করে বিছানায় শুয়ে কাতরাইতে কাতরাইতে সে মৃত্যুবরণ করছে। আমার নবীকে কষ্ট দেওয়ার এই পরিণাম ফল এরকমই হয়েছে। নবীকে কষ্ট দেওয়া এত সহজ? এত সহজ? সাবধান, নবীকে কষ্ট দিবেন না। আপনারা বলতে পারেন তাইলে নবীকে আমরা কিভাবে কষ্ট দিব? নবীকে তো পায় না, নবীকে কষ্ট দেওয়া হয় না। আমার নবীকে অপমান করলে আমার নবী কি কষ্ট পান না? নবীর ওয়ারিসদেরকেও কোনোদিন কষ্ট দিবেন না, তাদেরকে অপমান করবেন না। এই যে ধর্মীয় প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক এবং ছাত্র তাদের প্রতি সবসময় সদয় দৃষ্টি রাখবেন। এদেরকে কোনোদিন অপমান করে কথা বলবেন না। যদিও অনেকে বলতে চায় কাঠমোল্লা মৌলবী নানান কথাবার্তা বলে একটু খাটো করার চেষ্টা করে, এই কাজটা কোনোদিন করবেন না। যদি করেন, আল্লাহর ওই কথা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এই আয়াতের তাফসীরের মধ্যে কিন্তু এই কথাগুলো আছে। এরপর আরেকজন আসওয়াদ ইবনে মুত্তালিব, তার চোখের দিকে ইশারা করছিলেন জিবরাইল। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা ডিল তার চোখের মধ্যে লাগছে। এই যে তার চোখের মধ্যে পছন্দ হচ্ছে, দুই চোখ শেষ। তার ছেলেদের কাছে গিয়ে বলে, বাবারা আমাকে তোমরা একটু চিকিৎসা করো না। কি হয়েছে আব্বু? তোমার তো কিছু হয়েছে না। আমার চোখ শেষ, আমি দেখি না। আরে দেখি তো তোমার চোখে কিছু নাই। এইভাবে চোখে ইনফেকশন হয়ে গেল, অন্ধ হয়ে গেল, কিছুদিনের মধ্যে কাতরাইতে কাতরাইতে মারা গেল। বিচার কার বিচার? আল্লাহর বিচার। বোঝা বড় কঠিন, বোঝা বড় কঠিন। এই জন্য যারা আল্লাহকে, আল্লাহর ব্যাপারে, আল্লাহ নবীর ব্যাপারে যারা ঠাট্টা করবে, নবীর ওয়ারিসদের ব্যাপারে যারা ঠাট্টা করবে, তাদের অবশ্যই সতর্ক হওয়া লাগবে। এগুলো ইসলাহী কথা কিন্তু বলছি আমি, এখানে অত্যন্ত কঠিনভাবে বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করছি না, ইসলাহের জন্য বলছি। আমরা কেউ কোনো আলেমকে অপমান করব না। মাহফিলে বসে এক মাহফিলে বসে আরেক মাহফিলের আরেক বক্তাকে গালিগুলোজ করব না, কখনো করব না। কোনোদিন শুনেছেন কি যে ওই কোনো বক্তাকে আমরা গালিগুলোজ করেছি? কোনোদিন শুনেছেন কি? অন্য কোনো বক্তা, কোনো আলেমকে গালিগালাজ করব না। মতের ব্যামিল পার্থক্য থাকতেই পারে আমাদের মধ্যে, আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তো বলছি এটা সময়ের দাবি। আমরা এই কথা বলবো না অমুক মৌলবী কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, এমন কথা আমরা কোনোদিন বলবো না। হয়তোবা তিনি ভুল করেছেন, আমিও তো ভুল করে থাকতে পারি, আমরা তো মানুষ। আলোচনায় যখন বসবো ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। আমি যদি তাকে পাইতাম কপালে চুমা খাইতাম। আরেকটি কথায় খুশি হয়েছে আমি, যে কথাটা বলে গেছিল গিয়াসউদ্দিন আত-তাহিরি, যে নাস্তিক মুরতাদরা তোমরা মনে করতেছো আমরা বিভক্ত হয়ে আছি, এই সুযোগে আমার নবীকে অপমান করবা। তোমরা কি জানো না নবীর স্বার্থে যে আমরা সবাই ঐক্যমত হইতে পারি
পারি। এই বক্তব্যটা আমি ফেসবুকে যেদিন পেয়েছি আলাউদ্দিন ওই যে কিনা বলে গিয়াসউদ্দিন আত-তাহিরির, এই বক্তব্যটা যেদিন আমি ফেসবুকে শুনেছিলাম সেদিনই নিয়ত করেছিলাম পাইলে তার কপালে একটা চুমা খাইতাম। কেন গালিগুলোজ করব? তারাও আলেম, আমরাও আলেম, কিছু ভুল বুঝাবুঝি আছে, আলোচনায় বসলে পরে ভুল বুঝাবুঝি ইনশাআল্লাহ থাকবে না। আপনারা কি আমার সাথে একমত হতে পারতেছেন না নাকি? আলোচনায় বসবো আমরা, কোনো সমস্যা নাই, বসলেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বাকি রয়েছে না, নাম কি? আসওয়াদ ইবনে আব্দি আবুস। আল্লাহর নবী তার মাথার দিকে ইশারা করছিল, ঠিক না বেটি? তার মাথার মধ্যে হাত দিয়ে দেখে ছোট একটা ফুরা হয়েছে। কি হয়েছে? ফুরা। এটা বড় হইতে হইতে বিশাল বড় হয়ে গেছে। ফুরাটা মাথার মধ্যে পছন্দ হচ্ছে, মাথার উপরে যেমন পছন্দ ভিতরেও পছন্দ, মাথা পচ্ছাসে মারা গেছে। আমার নবীকে এই অপমান করার কারণে তারা এই 6 জন ব্যক্তির, এই 5 জন ব্যক্তির এইরকম পরিণতি হচ্ছে। অতএব নবীকে অপমান করা এটা সাধারণ বিষয় না। যারা করতে চাচ্ছ, চেষ্টা করছো, মনে রাখবা, ইতিহাস মনে রাখবা, তোমাদের অবস্থা এর চেয়েও আরো বেশি জঘন্যতম হতে পারে, ঠিক না বেটি? আমি বলবো বর্তমান এই সময়ে যারা আমার নবীকে অপমান করে, যারা ইসলামকে অপমান করে, নবীর ওয়ারিসকে অপমান করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাদের বিরুদ্ধে কথা বলা এবং তাদের ইসলাহের স্বার্থে কথা বলা, সেটা এক ধরনের জিহাদ, ঠিক না বেটি? ইসলাহের স্বার্থে। এই জন্য আমি ইসলাহিক আঙ্গিকে এই কথাগুলো বলছি। বলেন তো কয় শ্রেণীর মানুষ আল্লাহ পাকের জিম্মায় আছে? কয় শ্রেণীর? এক শ্রেণীর যারা কি করে? قال رسول الله صلى الله عليه وسلم من جاهد في سبيل الله كان ضامنا على الله। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা সরাসরি আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়। যেই সময় যেই জিহাদের ডাক আসে, সেই সময় সেই জিহাদের ডাকে সাড়া যারা দেয়, আল্লাহ বলেন বান্দা তুমি জিহাদের ডাকে সাড়া দিলা, তুমি আমার জিম্মাদারিতে চলে আসলা। এই পৃথিবীতে তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম, পরকালে আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। তুমি জিহাদ করবা, দুনিয়াতেও তোমার জিম্মাদারি আমার কাঁধে, পরকালেও তোমার জিম্মাদারি আমি আল্লাহর কাঁধে। আল্লাহ যার জিম্মাদারি নেয়, দুনিয়াতেও তার কোনো পেরেশানি নাই, আখিরাতেও তার কোনো পেরেশানি নাই, ঠিক না ঠিক? ইনশাআল্লাহ জিহাদ চলবে তো? চল। 2 নাম্বার, ওমান আদা মারিদান কানা দামিনান আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষের সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জিম্মাদারিটা নিয়ে নেন। সুবহানাল্লাহ বললেন। অসুস্থ মানুষের সেবা যারা করে, আল্লাহ বলেন যে তুমি তো অমুকের জিম্মাদারি নিলা, তার সেবা তুমি করো, তোমার জিম্মাদারিটা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে অসুস্থ মানুষের সেবা করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? অসুস্থ মানুষের সেবা করা বড় সওয়াবের কাজ। অসুস্থ মানুষের সেবা যারা করবে, আসমানের কোটি কোটি ফেরেশতারা তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি একজনের জন্য কল্যাণ কামনা করতেছেন, আল্লাহ তুমি এই লোকটাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি এই লোকটাকে সুস্থ করে দাও। আমার ভাই তো অসুস্থ আছিলেন, এখন তো আগের চেয়ে সুস্থ দেখতেছি। ভালো দেখতেছি না ভাই? সব মিলে আমার কেমন দেখতেছে? ভালোই। আমার তো কয়টা অপারেশন হয়েছে, ভালোই দেখতেছে। গলাটা ব্যথা আছে, যাই হোক আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুস্থ মানুষের সেবা করার জন্য এক কদম সামনে অগ্রসর হইলে আসমানে কোটি কোটি ফেরেশতারা আপনার জন্য, যিনি এক কদম সামনে অগ্রসর হবেন, কোটি কোটি ফেরেশতারা যিনি সেবা করার জন্য অগ্রসর হবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আজান হচ্ছে, তাহলে আজানটা হয়ে যাক। কি বলেন? আজানটা হয়ে যাক। এর ভিতরে কথা আপনারা বুঝবেন না। নামাজ কয়টায় হবে? 7:30টায় হবে। আর 2-4-5 মিনিট অপেক্ষা করেন, আমি বুঝতে পেরেছি আজান হয়ে গেলে আলোচনা বিক্ষিপ্ত হবে, এমনিতেই স্বাভাবিক। আপনারা একটু মনে মনে জিকির করেন, কেউ পারলে আজানের জবাব দেন। আল্লাহু আকবার।